আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ইউরোকিডস স্কুলে, যেটি আমার মেয়ের প্রথম প্রি স্কুল। অনুষ্ঠানকে আরো সুন্দর করার জন্য এবং আমাদের এই আয়োজনটাকে আরো সমৃদ্ধ করার জন্য ওনার উপস্থিতি আমাদেরকে অনেক বেশি প্রাণিত করেছে। আমরা কিছু কথা ওনার মুখ থেকে শুনবো, কারণ একজন শিক্ষক আমরা সবাই জানি সমাজের আয়না। ওনার মাধ্যমেই আলো ছড়িয়ে পড়ে পুরো সমাজে। আমাদের এই নতুন প্রজন্ম তাদের হাত ধরেই কিন্তু এগিয়ে যাবে এবং তাদের মাধ্যমেই আমাদের নতুন প্রজন্ম একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে, এই প্রত্যাশা আমাদের সকলের। তো আমাদের মাঝে যেহেতু উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় সিলেট এমসি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব প্রফেসর সালেহ আহমদ স্যার, আমি স্যারকে বিনম্র আমন্ত্রণ জানাবো এই মঞ্চে এসে কিছু বলার। কলেজের সালেহ আহমেদ স্যারকে স্টেজে আমন্ত্রণ জানার পর স্যার প্রস্তুতি নিচ্ছিলেন স্টেজে ওঠার। সেই ফাঁকে আমি আমার কিছু স্মৃতিকথা আপনাদেরকে বলে নেই। এমসি কলেজ থেকে আমিও কিন্তু MSS পাস করেছি, তাই পুরনো স্মৃতি আমারও মনে পড়ে গিয়েছে। স্যারের কথাগুলো এত সুন্দর ছিল যে আমি স্যারের সেই কথাগুলো ভিডিও করতে ভুলেই গিয়েছি। স্যারের কথাগুলো শুনে আমি শুধু না, সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। স্যার বাচ্চাদের জন্য যেমন অনেক ভালো ভালো কথা বলেছেন, তেমনি প্যারেন্টসদের জন্য অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। সম্পর্কে আমি অবহিত হয়েছি। আমি বিশ্বাস করি এই স্কুলের শিক্ষার্থীরা তারুণ্যের অফুরন্ত সম্ভাবনায় উজ্জ্বল। তাদের এই তারুণ্যের সম্ভাবনা বিকশিত হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা যোগাবে, এই আমাদের কামনা। আমাদের সন্তানকে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, নিরাপদ থাকে, সুস্থ থাকে। সুস্থতা অনেক বড় নিয়ামত, এই কামনা করি। আসআলু লাকুমুল খায়রা কুল্লা ওয়া ইয়াহফাজুকুমুল্লাহু বিসসালামাতি ওয়াল আফিয়া। ধন্যবাদ জানাচ্ছি আবার সবাইকে। I must thank everyone for giving me the patience hearing. I must thank you for your kind presence, for your attention. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আসলেই আমাদের এই ছোট্ট শিশুদের মধ্যে স্বপ্ন বুনিয়ে দিতে চাই, তারা স্বপ্ন দেখবে, সেই সহযোগিতাটুকু আমরা শিক্ষক হিসেবে করে যেতে চাই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে আছেন এবং স্যারের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরো বেশি শানিত করেছে। আমরা আবারও চলে যাব। স্যারের বক্তব্য শোনার পরপরই আমার মেয়ে মোহ দৌড়ে চলে গিয়েছিল ইউরোকিডস স্কুলের ভিতরে। ঘুরে ঘুরে দেখছিল ওর পুরাতন ক্লাসরুমগুলো, পুরনো স্মৃতিগুলো ঘুরে ঘুরে মনে করছিল। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন মোহ ইউরোকিডস স্কুল থেকেই তার স্কুল জীবন শুরু করেছে। সিলেটে 2-3টি প্রি স্কুল রয়েছে, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ইউরোকিডস বেস্ট। কারণ হচ্ছে ওরা পড়াশোনায় তেমন একটা চাপ না দিলেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চাদেরকে দিয়ে থাকে, যা থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। এছাড়া বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভও হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে। এগুলো কিন্তু শুধু টিচাররা করেনি, এগুলো বাচ্চাদেরকে সাথে নিয়েই টিচাররা করেছেন। এর মাধ্যমে বাচ্চারা কিন্তু পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই শিখতে পারে। মোহ যখন ইউরোকিডসে স্টাডি করেছেন তখনও কিন্তু ও স্কুল থেকে অনেক কিছু শিখেছে এবং এখানের মিসদের ব্যবহার তো অনেকই ভালো। ওরা বাচ্চাদের খুব ভালো করে ম্যানেজ করতে পারে। ভাইয়ের নাম হচ্ছে ইমন, আর এসএটিভি বাংলাদেশি আইডল। আচ্ছা, 2009। থ্যাংক ইউ। ও 13। থ্যাংক ইউ। আর এই তো যে ভাইয়াটির গান শুনলেন, এই ভাইয়াটির নাম তো নিশ্চয়ই জেনে গিয়েছেন ইমন।
এই ভাইয়ার নাম আমি দিয়েছি মাল্টি ট্যালেন্ট ইমন। কারণ হচ্ছে এই ভাইয়া সব ধরনের গান অনেক সুন্দর করে গেয়েছেন হাসন রাজার গান, গেয়েছেন আব্দুল করিমের গান সহ অনেকেরই গান, আর সব গানই অনেক সুন্দর করে গেয়েছেন। বাচ্চাদের শিক্ষা জীবন শুরু করার ক্ষেত্রে প্রি স্কুল হিসাবে ইউরোকিডস খুবই ভালো। তবে এই স্কুলের বেতনটা আমার মনে হয় অন্যান্য স্কুলের তুলনায় একটু বেশি। তবে ওরা যেহেতু খুব ভালো পড়াশোনা করায়, পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করায়, সেই ক্ষেত্রে বেতনটা একটু বেশি হতেই পারে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।